খেলার মাঠে গোল পছন্দ হয়নি বলে খেলার মাঠে সরাসরি ঢুকে রেফারিকে কিল চর লাথি কেন কে মারছে? ভাইপো। পিসির ভাইপো যদি আনলিমিটেড ক্ষমতা পায় তাহলে পুরপ্রধানের চেয়ারম্যান অন্তত কিছু তো ক্ষমতা তার আছে, সেটা লাথি মারবে। গোল তার পছন্দ হয়নি, কেন গোল দিয়েছে রেফারি? এত বড় সাহস রেফারির? ভাইপো বলছে পুরপ্রধানের, তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা এবং তার ভাইপোদের এই দাপট বাংলা সর্বনাশ হয়ে যাচ্ছে। বাংলা সর্বনাশ হয়ে যাচ্ছে। কেউ কিছু বলবে না। দেখুন আবার দু একদিনের মধ্যে জামিন টাইম পেয়ে না চলে আসে, যদি অনুব্রত মণ্ডলরা যে কোনো অসভ্যতা করে পার পেয়ে যায়, যদি পিসির ভাইপো একের পর এক বেআইনি সম্পদ করে সিবিআই টিবিআই ধরাধরি করে ম্যানেজ করে যায় এবং তারপর তার বিরুদ্ধে না দিল্লি না রাজ্য কেউ যদি কিছু না বলে, পিসির ভাইপোর অত ক্ষমতা হলে আর এটা পুরো প্রধানের ভাইপো একটু রেফারিকে বেড়েছে। আর এমন এইটাই পশ্চিমবাংলা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তিনি হঠাৎ করে প্রস্তাব করেছেন যে শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি নামে করবো। আর কত নাম ওরা শ্যামাপ্রসাদ মুখার্জি নামে করবে? আর কত? নেতাজি সুভাষ ডক, তার মাথায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। ভাবা যায় কখনো? ভাবা যায়? বাংলার মানুষ নেতাজিকে চেনে, গর্ববোধ করে, সেই গর্বকে ভেঙে দেবার জন্য প্রচেষ্টা। অতএব মাথার উপরে শ্যামাপ্রসাদ, এটা অসম্ভব, অসম্ভব। এবারে শিয়ালদা স্টেশন তার নাম করতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জি। কারণ উনি জন্মেছিলেন নাকি ওখানে দেহত্যাগ করেছিলেন? কোনটা? হঠাৎ কেন? আরে উনি তো সব পার্টি ঘেটে ঘেটে গেছেন, সব পার্টি ঘেটে ঘেটে গেছেন। দেখুন না, কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো ফজলুল হকের সঙ্গে, কখনো বাকিদের সঙ্গে, তারপরে কখনো হিন্দু মহাসভা করেই আবার একদম জওহরলাল নেহরুর মন্ত্রিত্ব। যতদিন জওহরলাল নেহরুর সরকারে ছিলেন পশ্চিমবাংলার একটা উদ্বাস্তু কলোনি তৈরি হয়নি, একটা উদ্বাস্তু কলোনি। সে মানুষের পাশে দাঁড়াননি। হঠাৎ করে শিয়ালদা স্টেশনে উদ্বাস্তু এসেছিল, তাতে শ্যামাপ্রসাদ মুখার্জির কি? বরং শ্যামাপ্রসাদ মুখার্জিদের অসভ্যতার জন্য, জবরদস্তির জন্য মাউন্ট ব্যাটেন সুবিধা পেয়েছে, বাংলাকে ভাগ করার দাপট দেখিয়েছে। আর এই কাজে ওকে সাহায্য করেছে বাংলায় থাকা বাংলার বাইরের মানুষের। দিল্লির নেতা তখন বিরোধিতা করেছিল পশ্চিমবাংলায় কংগ্রেসের নেতারা, বিরোধিতা করেছিল পশ্চিমবাংলায় মুসলিম লীগের নেতারা, বিরোধিতা করেছিল কমিউনিস্ট। যে যাই বলুন তখন বলেছিল যে যা চলছে তাতে বাংলার শিল্প, শিক্ষা, কৃষি, অর্থনীতি বিপন্ন হবে, বাঙালি জাতির অস্তিত্ব বিলুপ্ত হবে। এইটাই চায় বিজেপি, এটাই চায়। এবং সেই কারণে নানান রকমের প্রচেষ্টা। আর সবকিছু পরে একটু মাথায় বসিয়ে দিল শ্যামাপ্রসাদ মুখার্জি। সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার সম্পর্কে কি বলেছিলেন আমি বলবো, পারলে সেটা দেখুন। দেখলে বাংলার মানুষ বুঝবেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি বলে এত চেঁচানো বেঠি হচ্ছে। পশ্চিমবাংলার জন্য কোনো কন্ট্রিবিউশন আছে? যেখানে সিঙ্গুরের হাসপাতালে নার্স, কম বয়সী মেয়েটি, বাবা অভিযোগ করছেন খুনের, এবং তিনি অপরাধী বলেওছেন, তাদের বিরুদ্ধে তার অভিযোগ। সেটাকে নিয়ে এত ধন্যবাদ কাণ্ড কেন? ওয়ালস হাসপাতালে পোস্টমর্টেম হবে, তো ওয়ালস হাসপাতালকে দিয়ে এখন চিঠি লিখে নেওয়া হলো, কার্যত তো চিঠি লিখে নেওয়া হলো, সুপার লিখে দিল সোশিও ইকোনমিক অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, অতএব কলকাতা মেডিকেল কলেজ। এটা তো হাসপাতালের কাজ না। পুলিশ কি বলেছে? যেখানে আমরা করতে পারছি না তাই আমরা পাঠাচ্ছি, পোস্টমর্টমের দায়িত্ব তো পুলিশের। তো হঠাৎ করে পুলিশ তার উত্তর দিতে পারছে না বলে তারা কি এখন হাসপাতালকে বলির পাঠা করে তাদের দিয়ে চিঠি করাচ্ছে? যে কোনো ঘটনায় ধামাচাপা দিতে গিয়ে সরকার বারে বারে ধরা পড়ছে, বারে বারে। এবং এই সন্দেহটা স্বাভাবিক হয়ে যাচ্ছে যে কোনো অপরাধের ঘটনার পিছনে যারা, তাদের পিছনে সরকার এবং পুলিশ। খুব খারাপ। এতে যা হচ্ছে, রাজ্যের প্রশাসনিক যোগ্যতা, ক্রেডিবিলিটি রোজ কোশ্চেনের মুখে পড়ছে, আর মানুষের নিরাপত্তা রোজ বিঘ্নিত হচ্ছে। আরেকটা হত্যাকাণ্ড, তপস্যায় মারা গেল আদিবাসী, হকের চাকরি চলে গেছে।
এটা মৃত্যু না, এটা একটা সংগঠিত অপরাধ, খুন। যোগ্য ছেলে চাকরি পেয়েছে কিন্তু তার চাকরিটা চলে গেল, বারবার বলা হলো সরকারকে, কতবার বলা হয়েছে যে সরকার একটা হরফদাবাদী দিয়ে বলুক এ যোগ্য আর এ যোগ্য নয়, দিয়ে বলুক যে যাদের এখনো পর্যন্ত টেন্টেড বলে পাওয়া যায়নি তারা যোগ্য বলে আমি বিবেচনা করছি বা আমরা বিবেচনা করছি বা সরকার বিবেচনা করছে এবং তারা যোগ্য। তাদের মধ্যে কারোর যদি দোষ প্রমাণ হয় আমরা খতিয়ে দেখবো এবং তার যথাযথ ব্যবস্থা নেব। দায়িত্ব সরকারের। সরকার দায়িত্ব নিল না, সরকার এবং এই শিক্ষা সংগঠন যা মধ্যশিক্ষাই হোক আর স্কুল সার্ভিস হোক, তারা দায়িত্ব নিল অযোগ্য দুর্নীতিগ্রস্তদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া। হকের চাকরি রক্ষা করার কোনো দায়িত্ব তারা নিল না। এই সময় মাস্টারমশাই চাকরি পেয়েছেন, হকের চাকরি চলে গেল। যার অপরাধ, তারা খুনি, এটা মৃত্যু না, এটা খুন। বাঁচানো যেত, সরকার বাঁচায়। সরকার বাঁচাতে চেয়েছিল দুর্নীতিগ্রস্ত, অপরাধ সরকার। তো একই কথা বলি, আসলে আরএসএস এর হিন্দু রাষ্ট্র কিভাবে করা যায়, তার জন্য বিজেপির কি ভূমিকা হতে পারে, অথবা বিজেপির সঙ্গে থাকা যারা তৃণমূল থেকে বিজেপিতে কাকে নিয়ে এসে কি ব্যবস্থা করা যেতে পারে, সেই বয়ান শুভেন্দুর নতুন কোনো কথা না। গ্রেট ক্যালকাটা কিলিং নিয়ে গবেষণা হয়েছে, একাধিক গবেষকরা করেছেন, আজ না অনেকদিন আগে, সম্প্রতিও করছে। এগুলো খতিয়ে না দেখে যে যার খুশি মতন একটা করে বলে দিল। আমি যদি এই কথাটা বলি, 1946 সাল 29শে জুলাই গোটা ভারতবর্ষ ডাক তার ধর্মঘট, ঐক্যের চেহারা। তার আগে নৌবিদ্রোহ, তার আগে রশিদ আলী দিবস, তার আগে আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে আসমুদ্র হিমাচল লড়াই, এবং এই সমগ্র লড়াইগুলোতে কিংবা আইনের ট্রায়াল, তার বিরুদ্ধে যেভাবে সবাই ঐক্যবদ্ধ, এই সবাই ঐক্যবদ্ধ চেহারাটাকে ভেঙে দেবার জন্য নানান প্লট, যারা বাংলা ভাগ করতে চেয়েছিল, দেশ ভাগ করতে চেয়েছিল, তারা কি সেই প্লট করেছে? তার জন্য কি মানুষকে বিপদে পড়তে হয়েছে? এই কোয়েশ্চেনটাও আছে এবং গবেষকরা সেই কোয়েশ্চেনটার গুরুত্ব যথেষ্টভাবে দিয়েছেন। হঠাৎ করে ওটা মনে হচ্ছে 20শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির ওটা জন্মদিন করে দেবেন কিনা আমি জানি না, পশ্চিমবাংলার জন্মদিন, হঠাৎ মনে হচ্ছে 16ই আগস্ট। এগুলো ইতিহাসকে বিকৃত করার নানান প্রচেষ্টা, এবং রাজনৈতিকভাবে এই প্রচেষ্টাটা হীনতর প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা, দুর্ভাগ্যজনক প্রচেষ্টা। গবেষণাকে তার মতো চলতে দিতে হবে, ইতিহাসকে তার গতিতে চলতে দিতে হবে। তাহলে শিবুরের ইতিহাসে কিন্তু এখন মদনও আছে মিত্র, শুভেন্দু আছে, মমতাও আছে, একজন সবুজ চ্যাটার্জি আছে। ওটা ইতিহাস। এত ধুন্ধুমার কাণ্ড কি আছে? সরকার, পুলিশ, হোটেল কর্তৃপক্ষ মিনিটে মিনিটে কেটে দিচ্ছে, কিন্তু আসলে বিবেক অগ্নিহোত্রীর ফিল্মকে সাহায্য করা হচ্ছে প্রচারে। না বোঝার কি আছে? কাশ্মীর ফাইলস যে মনোভাবে বিজেপি করতে চেয়েছে, না বোঝার কোনো কারণ নেই। তাদের রাজনৈতিক প্রচার মিথ্যা, ভুল। কেরালা ফাইলস একই রকম। কেরালার মানুষ তাকে কার্যত বর্জন করেছে, কিন্তু সেটা তো সব জায়গায় ব্যান্ড করে দেওয়ার ব্যবস্থা করতে হয়নি, বর্জন করেছে মানুষ। বেঙ্গল ফাইলস, বিজেপির মনোভাবটা স্পষ্ট, সে আসলে কোনো না কোনো ভাবে কমিউনিস্ট বিরোধিতা, বাম বিরোধিতা, তাতে সাথ দিতে চায়। আর এখন যেহেতু পশ্চিমবাংলায় তৃণমূল আছে, দু একটা কথা তো বলতেই হবে, বিজেপির পলিটিক্যাল ইন্টারেস্ট, সেই পারপাসে চলছে বিবেক অগ্নিহোত্রী, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ফিল্ম করবে বাবা, 2-4টে লোক দেখবে, দেখবে, 2-4টে লোক দেখবে না, দেখবে না। লোকে জানে যতই বীর সাভারকার বলুক না কেন, সাভারকার আসলে ব্রিটিশের হয়ে মুচলেখা দিয়েছে ব্রিটিশের কাছে, সবাই জানে। ফলে একই রকম ভাবে বিজেপি যা করতে চায়, সেটাকে রোজ তার বিরোধিতা করতে করতে কি একটা দারুণ ব্যাপার করেছে বলে তাকে কার্যত প্রচারের সুযোগ করে দেয়। এটা কোনো মানে হয় বলে আমি মনে করি না। আমি কোনোভাবেই বেঙ্গল ফাইলস, কেরালা ফাইলস এর একদমই পক্ষে না, বিরুদ্ধে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওরা করছে, বিবেক অগ্নিহোত্রীরা, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা যেভাবে তাকে ট্রিট করা হচ্ছে, ডিল করা হচ্ছে, আসলে বিবেক অগ্নিহোত্রীদের
ফিল্মের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, বিজেপির সুবিধা করে দেওয়া হচ্ছে।